কথায় আছে মাছে ভাতে বাঙালি। লাউ দেখলে বা শুনলেই লাউয়ের সাথে চিংড়ি বা অন্য যে কোনো মাছের সাথে লাউ রান্না, এটা না খেলে কেউ এর স্বাদ জানতে বা বুঝতে পারবে না। যারা ফ্যাটি ও ওয়েট বেশি আর যাদের ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে সাজেস্ট করব বেশি বেশি লাউ খেতে, কারণ লাউ খেলে সহজেই ওজন কমে আর এর মধ্যে জলের পরিমাণ অনেক বেশি এবং ক্যালোরি কম মাত্রায় থাকে। এর 96% পানি, যার ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকে, পেটকে ঠান্ডা রাখে। রিসেন্টলি আমাদের দেশে এখন প্রচণ্ড গরম, এই গরমে প্রচুর পরিমাণে লাউ খাবেন, এতে শরীর ঠান্ডা থাকবে। বিশেষ করে লাউ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বিগিনার রাঁধুনিদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রান্না করে রাখা ফ্রোজেন মাছ দিয়ে কিভাবে লাউ রান্না করতে হয় সেটি করে দেখাবো আজ। তো চলুন দেখে নিন। প্রথমে একটি মিডিয়াম সাইজের প্যান নিয়ে তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 1/4 চা চামচ আস্ত জিরা। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব। হালকা ব্রাউন কালারের মতো হয়ে এলে তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব চা চামচের হাফ চা চামচ করে দিয়ে সামান্য পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর লবণও পরিমাণ মতো দিয়ে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আমি এখানে ছোট মাঝারি সাইজের লাউ পুরোটা নিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো প্যানের লিড ওপেন করে কয়েকটা কাঁচামরিচ দুফালি করে দিয়ে একটু নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। মশলা কষিয়ে নেওয়ার সময় অল্প একটু পানি অ্যাড করেছিলাম, তারপর কিন্তু আর পানি অ্যাড করিনি। এটি কুক হতেই অনেক পানি চলে এসেছে। তারপর নেড়ে নিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। এখানে বিশেষ টিপস হচ্ছে লাউয়ের স্বাদই হচ্ছে ধনেপাতায়, তাই অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে লাউ দিয়ে চিংড়ি, মসুর ডাল দিয়ে লাউ, আবার অনেকে মাংসও লাউ রান্না বিভিন্ন আঙ্গিকে করে থাকেন। মনোযোগ দিয়ে ভালোভাবে রান্না করলে সবই পারফেক্ট স্বাদ হবে। তো লাউটা মোটামুটি অর্ধসিদ্ধ হয়ে এসেছে। এখন দুদিন আগে রান্না করে রাখা ফ্রোজেন মাছগুলি দিয়ে দেব। তার উপর আরও কিছু ধনেপাতা দিয়ে কিছুটা নেড়ে আবার ঢেকে দেব কুক হওয়ার জন্য।
তো আবারও 10-15 মিনিট পর লিড ওপেন করে নেড়ে নেব। কি যে একটা ফ্লেভার বের হয়েছে, সত্যি অসাধারণ। আর 5 মিনিট পরেই নামিয়ে নেব। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।